নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, বিএলওর পরিবার থেকে এবার সরাসরি এফআইআর করা হলো এবং সেটাও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের বিরুদ্ধে। নজিরবিহীন ঘটনা অবশ্যই, এবং তার সঙ্গে সেই ঘটনাটা ঘটলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি চিঠি লিখেছেন জ্ঞানেশ কুমারকে বিএলওদের পক্ষ হয়ে, যে এই চাপ বিএলওরা নিতে পারছে না, আপনি ইমিডিয়েটলি বন্ধ করুন কিংবা এক্সটেন্ড করুন এসআইআর যে কাজটা আপনি করছেন সেই এসআইআরটা এক্সটেন্ড করুন, এছাড়া কোনো ধরনের কোনো উপায় নেই। সেই সময় একজন বিএলওর মৃত্যু পশ্চিমবঙ্গকে নাড়িয়ে দিয়েছে, এবং শুধু তাই নয়, সারা দেশ জুড়ে যে 12টা রাজ্যে এসআইআর হচ্ছে সেই 12টা রাজ্যের প্রতিবিম্ব কোথাও গিয়ে এই মুহূর্তে তুলে ধরেছে। কারণ কেরালা, রাজস্থান, তামিলনাড়ু প্রত্যেকটা রাজ্যের একই অবস্থা, এবং প্রত্যেক জায়গায় বিভিন্ন ভাবে বিএলওদের মৃত্যুর খবর উঠে আসছে। তারা কাজের চাপ নিতে পারছেন না, এইটাই এই মুহূর্তে পরম সত্যি। এবং বিএলওদের ওপর যেভাবে ঠিক রাজনৈতিক বিভিন্ন বিএলএ অর্থাৎ রাজনৈতিক দলের যারা পর্যবেক্ষক রয়েছেন বিএলওদের সঙ্গে, তারা চাপ সৃষ্টি করছেন, তার সঙ্গে তাদের আধিকারিকরা চাপ সৃষ্টি করছেন, এবং পাবলিক যাদের কাছে ফর্ম দেয়া হচ্ছে এবং ফর্ম নেওয়া হচ্ছে তারা চাপ সৃষ্টি করছেন। এই জিনিসটা কিন্তু অবশ্যই বিএলওদের কাছে কোথাও গিয়ে একটা বেশ চাপের পরিস্থিতি, এবং সেখান থেকেই সুইসাইড এই মুহূর্তে ঘটেছে পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের মালবাজার এলাকা। আপনারা জানেন, কয়েকদিন আগেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে শিলিগুড়িতে একাধিক বিএলও তারা একদম আন্দোলন করেছে, গণ আন্দোলন করেছে, এবং স্টেট ইলেকশন কমিশন তাদেরকে চিঠিও পর্যন্ত দিয়েছে বিএলওরা যে আমরা এত পরিমাণ চাপ নিতে পারছি না, এই পরিমাণ কাজ এক মাসের মধ্যে করা সম্ভব নয়, তাই জন্য আমরা সম্পূর্ণ বিষয়টাকে এক্সটেনশন চাই কিংবা সহকারী হিসাবে আরো কর্মী চাই। এই জায়গাটাই মূল সমস্যার জায়গা ছিল, কিন্তু এই মুহূর্তে একজন বিএলও সুইসাইড বেশ খানিকটা নাড়িয়ে দিয়েছে সারা ভারতবর্ষের এসআইআর প্রক্রিয়াটাকে। সমস্তটাই বলবো, তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এই ভিডিও দেখুন শেষ অবধি স্কিপ না করে। আপনারা জানেন এই মুহূর্তে 12টা রাজ্যে, পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা সহ বিভিন্ন রাজ্যে, গোয়া এবং তার সঙ্গে বিভিন্ন রাজ্যে এই মুহূর্তে এসআইআর চলছে, এবং এসআইআর প্রক্রিয়াটা 12টা রাজ্যে একসাথে শুরু হওয়ার দরুন যে জায়গাটা তৈরি হয়েছে, যে এক মাসের মধ্যে হঠাৎ করে এসআইআর এর ফর্ম দেওয়া এবং নেওয়া সম্পূর্ণ কাজটাই বিএলওদের করতে হচ্ছে, এবং তার পরবর্তীতে নতুন কাজ তাদেরকে দেওয়া হয়েছে যে ওয়েবসাইটে পর্যন্ত আপলোড করতে হবে, অর্থাৎ ফর্ম নেওয়ার পরে সেটাকে ওয়েবসাইটে আপলোড করতে হবে, এবং ওয়েবসাইটের সার্ভার বিভিন্ন সময় ডাউন থাকছে। আমরা একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, এক একজন বিএলও বলছেন যে এক একটা ফর্ম আপলোড করতে, ওয়েবসাইটে আপলোড করতে প্রায় 20 থেকে 25 মিনিট সময় লাগছে, এবং সেই জায়গা থেকে তাদেরকে যদি এতটা চাপ দেওয়া হয়, এবং প্রত্যেক মুহূর্তে তাদের যে বস রয়েছেন, আধিকারিক রয়েছেন ইলেকশন কমিশনের, তিনি বলছেন যে তাকে শোকজ করে দেওয়া হবে, সঠিকভাবে কাজ না করতে পারে তাকে শোকজ করে দেওয়া হবে। এই চাপের মধ্যে যেখানে বিএলওরা কাজ করছেন, সেখানে এই মুহূর্তে খবর উঠে আসছে জলপাইগুড়ির মালবাজার এলাকা, এবং জলপাইগুড়ির মালবাজার এলাকার থেকে শান্তিমুনি এক্কা, তিনি বিএলও আইসিডিএস কর্মী ছিলেন এবং বিএলও হিসেবে নিযুক্ত হয়েছিলেন, কিন্তু তিনি সম্পূর্ণ চাপটা নিতে পারেননি, তাই জন্য তার স্বামী এই মুহূর্তে তার সুইসাইডের পরবর্তীতে তার সুইসাইড নোটটা হাতে নিয়ে সম্পূর্ণ পুলিশের কাছে গিয়ে, মালবাজার এলাকার যে পুলিশ সেখানে ডিস্ট্রিক্ট পুলিশের কাছে গিয়ে এফআইআর করেন, এবং শান্তিমুনি এক্কার পরিবারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই যে এক মাসের মধ্যে সম্পূর্ণ চাপ দিয়ে বিএলওদেরকে কাজ করানো হচ্ছে, সেই চাপটা নিতে পারেনি এই বিএলও শান্তিমুনি এক্কা, এবং তার পক্ষে সম্ভব ছিল না স্মার্টফোন ব্যবহার করে এত তাড়াতাড়ি সমস্ত যে ডেটাগুলো সেগুলো আপলোড করা। সেই জন্য সে কোথাও গিয়ে তার সুইসাইড নোটে সম্পূর্ণ বিষয়টাকে ব্যাখ্যা করেছে, এবং তার পরবর্তীতে সামনের একটি জঙ্গলে তিনি গাছের সঙ্গে ঝুলে পড়েছেন। এই বিষয় অবশ্যই এই মুহূর্তে দুর্ভাগ্যজনক, এবং অবশ্যই আমাদের এসআইআর যে হচ্ছে জ্ঞানেশ কুমারের একটা জেদ, যে এক মাসের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ করতে হবে, তার একটা ফল কিংবা তার একটা প্রতিবিম্ব আমাদের সামনে তুলে ধরছে। এবং এই মুহূর্তে এই এসআইআর এর চাপ, সেটা কিন্তু সম্পূর্ণ চাকরি চলে যাবে এরকম হুমকি পর্যন্ত আধিকারিকদের কাছ থেকে আসছে। এর আগেই আমরা আপনাদেরকে জানিয়েছিলাম মুকেশ কুমার, রাজস্থানের 48 বছরের বিএলও, এই বিএলও একইভাবে প্রাণ দিয়েছিলেন, এবং
তিনি তার বাড়িতে সম্পূর্ণ কাগজপত্র রেখে যে এসআইআর এর লিস্ট ছিল সেগুলোকে রেখে তিনি ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েছিলেন। এছাড়া কেরালায় একই ছবি ধরা পড়েছে, আনিস জর্জ একইভাবে প্রাণ ত্যাগ করেছেন, তিনি তার বাড়িতে ঝুলে পড়েছিলেন। কিন্তু এই যে বিএলওদের মৃত্যু এবং অবশ্যই 1 মাসের মধ্যে সারা দেশ জুড়ে এই সামগ্রিক কাজটাকে করা, এটা কি কোথাও গিয়ে জ্ঞানেশ কুমার ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার তার জেদ নয়? এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে বিষয়টা নিয়ে চিঠি লিখেছিলেন সেটা আরো একবার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সামনে আসছে। সারা দেশ থেকে এই নিয়ে বক্তব্য রাখা হচ্ছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কথা বলেছিলেন যে বিএলওরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদের পারিবারিক জীবন এবং কর্মজীবন সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা কোনো মতেই আর রেস্ট করতে পারছে না, তারা কোনো মতেই কোনো কাজে মন দিতে পারছে না। কারণ যারা বিএলও হিসেবে নিযুক্ত হয়েছে তারা মূলত স্কুল টিচার, এবং স্কুল টিচারের যে চাকরি সেটাও তাদেরকে করতে হচ্ছে, তার পরবর্তী সময় তারা বিএলও হিসেবে কাজ করছে। সুতরাং প্রত্যেকটা বাড়ি বাড়ি যাওয়া, সেখানে একটা বাড়িতে 3 বার করে তাদেরকে যেতে হবে এরকম নিয়ম রয়েছে। অর্থাৎ দ্বিতীয়বার ফর্ম তুলতে গিয়ে যদি বাড়িতে কেউ না থাকেন তাহলে তৃতীয়বার তাকে আবারও যেতে হবে, সেই জায়গাটাও তাদেরকে মেনটেন করতে হচ্ছে। সুতরাং সেইখান থেকেই কিন্তু একটা যেটা প্রশ্ন উঠছে যে জ্ঞানেশ কুমার কেন এইভাবে হঠাৎ করে 1 মাস সময় দিয়েছেন এবং 1 মাসের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়াটা শেষ করতে চাইছেন। এই মুহূর্তে উত্তরপ্রদেশে যে ভোটটা রয়েছে সেই উত্তরপ্রদেশের ভোটটা 2027 সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে হবে, কিন্তু 1 বছর আগে সেই কাজটা শুরু হয়েছে, অত্যন্ত প্রশংসার যোগ্য। কিন্তু 1 বছর আগে শুরু হলেও সেটার শেষ করার ক্ষেত্রে 6 মাস সময় দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্নটা উঠছেই সারা দেশ থেকে। পশ্চিমবঙ্গে যে সময়টা 1 মাস দেওয়া হয়েছে, তামিলনাড়ুতে যে সময়টা 1 মাস দেওয়া হচ্ছে, কেরালাতে যে সময়টা 1 মাস দেওয়া হচ্ছে, ঠিক একইভাবে উত্তরপ্রদেশেও 1 মাস মাত্র সময় দেওয়া হয়েছে। যে স্টেটে 80টা পর্যন্ত লোকসভা কেন্দ্র, সেই স্টেটে 1 মাসের মধ্যে সম্পূর্ণ কাজটাকে বিএলওরা কমপ্লিট করতে পারবেন? এবং তাদের দিয়ে যদি কাজটা কমপ্লিট করাতে চায় কেউ, সেটা কি সম্ভব কথা? এবং সেই জায়গাটায় উঠে আসছে আরো একবার, গুজরাট হোক কিংবা রাজস্থান হোক, ডবল ইঞ্জিন স্টেট হোক কিংবা বিরোধীদের দ্বারা পরিচালিত স্টেট হোক, বারংবার যে খবরটা উঠে আসছে পাবলিক হ্যারাসড হচ্ছেন এবং তার সঙ্গে অবশ্যই বিএলওরা এই মুহূর্তে আপসেট, বিএলওরা এই মুহূর্তে বেশ খানিকটা ডিস্টার্বড এবং তাদের কাজ কোনোভাবেই তারা সুষ্ঠুভাবে করতে পারছেন না। এর কি ব্যাখ্যা দেবেন জ্ঞানেশ কুমার আমাদের জানা নেই। তবে পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে বিএলওর যে মৃত্যু হলো এই শান্তিমণি এক্কা, সেটা কখনোই মেনে নেওয়ার মতন নয় এবং তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে এই নিয়ে অবশ্যই একটা প্রতিবাদ আন্দোলন তৈরি করবে, তেমনি কিন্তু খবর উঠে আসছে সূত্র মারফত। এবং অবশ্যই ইতিমধ্যেই বহু মানুষ মারা গিয়েছেন পশ্চিমবঙ্গে এই এসআইআর এর জন্য বেশ খানিকটা ভয় পেয়ে। অর্থাৎ এসআইআর যে হতে চলেছে তাতে যদি তাদের নাম কাটা যায় তাহলে তাদের কি হবে? এইভাবে ডেরেক ওব্রায়ান, তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ, তিনি বারংবার প্রদীপ কর থেকে শুরু করে 17 জনের নাম পরপর লিস্ট ওয়াইজ দিয়ে দিয়েছেন। এছাড়া এই মুহূর্তে প্রথম একজন বিএলও পশ্চিমবঙ্গ থেকেও মারা গেলেন, যে বিএলওর মৃত্যুটা একদম ঘটলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চিঠি জ্ঞানেশ কুমারকে দেওয়ার একদিনের মাথায়। সুতরাং সম্পূর্ণ বিষয়টা অবশ্যই এই মুহূর্তে আরো বেশ খানিকটা গুরুতর হয়ে উঠলো। ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমার, তার যে বাধা ধরা একদম 1 মাসের মধ্যে সম্পূর্ণ কাজটাকে করতে হবে, সেটা কি সম্ভব পশ্চিমবঙ্গের মতন একটা রাজ্য কিংবা উত্তরপ্রদেশের মতন একটা রাজ্য? সেই ক্ষেত্রে আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। তবে এই মুহূর্তে এসআইআর নিয়ে বেশ খানিকটা চাপে কিন্তু বিএলওরা রয়েছে, সাধারণ মানুষ রয়েছে। আমরা জানি না ইলেকশন কমিশন কিভাবে এসআইআরটা করতে চাইছে, তাদের ইচ্ছা মতন এসআইআর হবে নাকি মানুষের ইচ্ছা মতন এসআইআর হবে? আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা। অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।